গাইস, এটা খুবই স্যাড নিউজ। আমি হান্ডি চিকেনটা মাটির হাঁড়িতে করিনি, আমি এটা নর্মাল হাঁড়িতেই করেছি, কিন্তু প্রসেস সবই সেম, শুধু মাটির হাঁড়িতে করাটাই হয়নি। আমি গ্যাসের কষাতেই মাটির হাঁড়িটা ফেটে গেছে। যাই হোক, রেসিপিটা আমার পুরোটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। হান্ডি চিকেন তৈরি করবার জন্য সবার প্রথমে প্যান গরম করে আমি গোটা গরম মশলাগুলোকে রোস্ট করে নেব। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দালচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনাদের নিজেদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম ধনে, জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। এইগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই করব। মশলাগুলো রোস্ট করা হয়ে গেছে। এইবারে আমি একটা কড়া বসিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন যে হান্ডি চিকেনে হাঁড়ি কোথায়, কড়া কেন? কড়াটা একটা স্টেপ আছে, তার জন্য আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে, তবেই আপনারা বুঝতে পারবেন কড়াতে আমরা কি কি করলাম। কড়াইটা গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে এবারে চিকেনগুলোকে আমি এর মধ্যে ফ্রাই করে নেব। এখানে আমি 1 কিলো চিকেন ব্যবহার করেছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর এখানে ব্যবহার করছি। আর একটা কথা বলে রাখি, আমি তো এমনি স্টিলের নর্মাল হাঁড়িতে করছি, আপনারা যখন মাটির হাঁড়িতে এই হান্ডি চিকেনটা করবেন আপনারা কিন্তু সেম এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে করবেন। চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে চলে এসেছি হান্ডি চিকেনের মেন স্টেপে। তাই আমি প্রথমে হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে কিন্তু তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চিনি। চিনিটা এই কারণেই দিলাম যাতে রঙটাও ভালো আসে এবং টেস্টটাও খুব সুন্দর হয়। আর রান্নাতে কিন্তু লুকটা একটু বেশি ম্যাটার করছে। চিনিটা রঙটা যখন রেডিশ কালারের হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেজপাতা। 3-4টে তেজপাতা দিয়ে দেওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এখানে আমি পেঁয়াজগুলোকে এরকম রিং রিং করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, আর এই সময় কিন্তু হাই ফ্লেমে করেই ভাজতে হবে। তারপরে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এরপরে আমি অ্যাড করে দেবো 3 চামচ আদা ও রসুন পেস্ট। 3 চামচ আদা ও রসুন পেস্ট দিয়ে দেওয়ার পর আবার এটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এতদূর যখন দেখেই নিয়েছেন, আশা রাখছি আপনারা লাইক করে দিয়েছেন। আর যারা এখনও লাইক করেননি প্লিজ লাইক করে আসুন। আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম সব গুঁড়ো মশলাগুলো। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ যাতে ভালো রং আসে, আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো পিউরি। এবারে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। আমি এখানে কোন মশলাটার কথা বলছি আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। প্রথমে ভিডিওতে আমি যে মশলাটা রোস্ট করছিলাম এখানে সেই মশলাটাই আমি দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর যখন এর সাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, যখন এরকম একটা কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই ফোটাতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলবো। দেখতেই পাচ্ছেন মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এই রেসিপিটার সাথে রুটি, লুচি, পরোটা, পোলাও, ভাত সবের সাথেই খুব সুন্দর লাগবে খেতে।
এবারে সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন শাহি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম এটাকে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি হান্ডি চিকেন। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।